আমি যদি কখনো তাইফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। আমি যদি কখনো তাইফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির রক্ত ঝরলো কোথায়। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল ছড়াবো তাই। বালাগুল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 95তম সূরা সূরাতুত তিনের মধ্যে আলোচনা করেন ওয়াত্তিন। আমি আল্লাহ তাআলা তিনের কসম খেয়ে বলতেছি, তিন শব্দ হচ্ছে তিন একটি ফল। এই তিন দ্বারা আবার পড়বে কেরামেরা বিভিন্ন মতামত রয়েছে, তারা আরো ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যা বলেছেন। কেউ বা বলেছেন এটা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় জুদি নামে পাহাড়ের মধ্যে যে কিস্তিটা আটকে গিয়েছিল, নৌকাটি স্থান নিয়েছিল, ওখানে হযরত নূহ আলাইহিস সালাম একটি মসজিদ বানিয়েছিলেন। সেই মসজিদের দিকে ইঙ্গিত করা হয়েছে। দুনিয়ার মুসলমান আবার কেউ বা বিভিন্ন এলাকার কথা বিভিন্ন স্থানে এরকম ভাবে তিনটা স্থানে তিনটা মসজিদের নাম ঘোষণা করেছেন। কিন্তু হচ্ছে মুসান্নিফিনে কেরাম তাফসীর ইবনে কাসীরের মধ্যে আলোচনার মধ্যে উল্লেখ করেছেন তিন বলে আল্লাহ তাআলা তিন ফলের শপথ খেয়েছেন। তিন হচ্ছে ডুমুর ফল। আর ডুমুর ফল কেমন? আল্লাহ তাআলা ডুমুর ফল এমন দিয়েছেন, ডুমুর ফলটি এই ডুমুর ফল যার মধ্যে কোনো বীজ নাই, দানা নাই, দানা বীজ ছাড়া একটি ফল, এটি হচ্ছে ডুমুর ফল। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম একবার ডুমুর ফল খাওয়াচ্ছিলেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ ফলটি খাওয়ার পরে সঙ্গে সঙ্গে বলতেছেন, আমি যদি পৃথিবীতে কোন জান্নাতি ফল খেয়ে থাকি তাহলে আমার মনে হয় আমি ডুমুর ফলই জান্নাতের ফল খেয়েছি। সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের মধ্যে যাদেরকে ফল খাওয়া হবে, ফলগুলোর মধ্যে বীজ থাকবে না, দানা থাকবে না, সেই আল্লাহ তাআলা দুনিয়াতে একটি ফল দিয়েছে যার মধ্যে বীজ নাই, দানা নাই, সেটি হচ্ছে ডুমুর ফল। দুনিয়ার মুসলমান প্রথমে দিকে আল্লাহ তিন বলে ডুমুর ফলের কসম খেয়ে বলছেন আল্লাহ ওয়াজাইতুন, তারপর জাইতুনের কসম খেয়ে বলছেন জাইতুন এমন একটি ফল, এই জাইতুন দ্বারা দুইটি উপকারিতা আসে। এই জাইতুনের ফল দ্বারা তেল তৈরি হয়, সেই তেলগুলো শরীরে মাখা যায়, আবার এই জাইতুনের তেলগুলো খাওয়া যায়। আল্লাহর নবীর সুন্নাত জাইতুনের তেল ব্যবহার করা। চেহারার মধ্যে জাইতুনের তেল মাখলে আল্লাহ তাআলা চেহারাটা উজ্জ্বল করে দিবে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ওয়াত্তিন বলে তিনের কসম খেয়েছেন, তারপর জাইতুন বলে জাইতুনের কসম খাচ্ছেন আল্লাহ তাআলা। ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন বলে আল্লাহ তাআলা পর্বতমালার পাহাড় সমূহ, সুন্দরতম পাহাড়, সুন্দর পাহাড়, সে কোন পাহাড়? তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে ইতিহাস করে তুলে রেখে দিয়েছেন। তাফসীর ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, ওয়াতুরি সিনিন সিনাই পর্বত উল্লেখ করেছেন। ওই পাহাড়, যে পাহাড়ের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন। সুবহানাল্লাহ। সেই পাহাড়ের কসম খাচ্ছেন ওয়া হাযাল বালাদিল আমিন,
কসম খাইলাম সেই শহরের যেই শহরের মধ্যে কোনো হানাহানি কাটাকাটি নাই, মারামারি নাই, কোরআন দ্বারা পরিচালিত হয়, এর দ্বারাই মিট করে আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমার কসম খেয়েছেন। চারটি কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করেছি মানুষ জাতিকে। আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা চারটি কসম খেয়ে বলছেন, প্রথম ওয়াক্তিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা চারটি জিনিসের কসম খেয়ে বলতেছেন, আমি আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি মানুষ জাতিকে। লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকওয়িম। দুনিয়ার মুসলমান, এক সময় বাদশা ছিলেন, বাদশা হারুন আর রশিদ, নাম আপনারা সবাই শুনেছেন। বাদশা হারুন আর রশিদের জামানায় বাদশা হারুন আর রশিদ তার স্ত্রী জুবাইদাকে নিয়ে একদিন রাতের অন্ধকারে, রাতের মধ্যে ছাদে উঠে তারা দেখতেছিলেন, চাঁদ দেখতেছিলেন। মাঝে মাঝে স্ত্রীদেরকে নিয়ে ছাদের মধ্যে, ফাঁকা জায়গার মধ্যে চাঁদ দেখা আল্লাহ রাসূলের সুন্নাত। কারণ আল্লাহ রাসূল এই কাজটি করতেন, স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে রাতের মধ্যে ঘোরাফেরা করতেন। দুনিয়ার মুসলমান, বাদশা হারুন আর রশিদ ছাদের মধ্যে উঠে গেলেন রাতের অন্ধকারে। স্ত্রীর সাথে ভালোবাসা আনায় বিনয় করতে গিয়ে ভালোবাসা বেশি হয়ে গিয়ে স্ত্রীকে এমন কথা বলে ফেলেছেন, বলেছেন, স্ত্রী তুমি যদি চাঁদের চাইতে বেশি না সুন্দর হও, তোমাকে 3 তালাক দিয়ে দেওয়া হয়ে গেল। আচ্ছা বলুন তো মুসলমান, চাঁদের চাইতে কি মানুষ সুন্দর? দেখে তো মনে হয় না, কোনো যুক্তি দ্বারা পাওয়া যায় না চাঁদের থেকে মানুষ সুন্দর কোথাও পাওয়া যায় না। জুবাইদা তো চিন্তার মধ্যে পড়ে গেলেন। বাদশা সাহেব কি করলেন? ওগো স্বামী কি করলেন? এমন ভালোবাসা আবাসলেন যার দ্বারা একে অপরকে আলাদা হয়ে গেলাম। আমি নিশ্চিত চাঁদের মতো আমি কখনো সুন্দর হই নাই, কারণ আর যদি চাঁদের মতো সুন্দর না হয় তাহলে তো আমি তালাক হয়ে গিয়েছি, ছিন্ন হয়ে গিয়েছি, জুদা হয়ে গিয়েছি, আলাদা হয়ে গিয়েছি। সঙ্গে সঙ্গে জুবাইদা বাদশা হারুন আর রশিদ থেকে আলাদা হয়ে গেল। হারুন আর রশিদ ডাক দিয়ে বলছেন, জুবাইদা যা হয়ে গিয়েছে একটু চিন্তা করে দেখো। আমরা উলামায়ে কেরামদেরকে সবাইকে একত্রিত করে এই মাসালাটা জিজ্ঞেস করবো, তারপরে আমাদের একত্রিত হব। যদি আলাদা হওয়ার মতো হয় নাই তাহলে তো করার কিছু নাই। পরের দিন বাদশা সাহেব উজিরকে ডাক দিয়ে বললেন, যাও সমস্ত উলামায়ে কেরামদেরকে দাওয়াত করে নিয়ে এসো। রাজদরবারের মধ্যে দাওয়াত। একটি কক্ষের মধ্যে, ঘরের মধ্যে সমস্ত উলামায়েদেরকে নিয়ে দরজা জানালা সব বন্ধ করে দিল, বাইরে কেউ যেন না শোনে। কারণ বাদশা সাহেবের একটা ব্যাপার, এটা গোপন ব্যাপার, এই ব্যাপারটা তো প্রকাশ করা যায় না। এই জন্য ঘরের মধ্যে সমস্ত উলামায়ে কেরামদেরকে নিয়ে প্রশ্ন করলেন, আচ্ছা বলুন তো, কোন একজন ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও, তুমি তালাক হয়ে যাওয়া, এই মাসালা কি হবে? এক আলেম ডাক দিয়ে বললেন, কাকে বলতেছেন? বাদশা সাহেব এই ব্যাপারটা কি অন্য কারণ আপনার? বাদশা সাহেব বলছেন, হারুন আর রশিদ ডাক দিয়ে বলছেন, মনে করেন আমার ব্যাপার, ফতোয়া দেন, এখন কি হবে? কেউ তো ফতোয়া দিতে পারে না। দু একজন আলেম মাঝখান থেকে দাঁড়িয়ে সাইড থেকে বলতেছে, বাদশা সাহেব আমরা তো প্রকাশ সামনে দেখতে পাচ্ছি, যদি ফতোয়া তো প্রকাশভাবে দিতেই হচ্ছে না, শুধুমাত্র দেখুন চাঁদের থেকে সুন্দর তো কোনো ব্যক্তি হয় না, কোনো মানুষ তো হয় না। বিধায় আমাদের মত অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আপনার স্ত্রী জুবাইদা তালাক হয়ে গিয়েছে। আর মাঝখান থেকে একজন মধ্যম বয়সী আলেম দাঁড়ায় গেলেন, যাওয়ার পর বাদশা সাহেব তালাক হয় নাই। আল্লাহু আকবার। এমন পরিস্থিতিতে কেউ ফতোয়া দিতে পারে না। মাঝখান থেকে একজন মধ্যম বয়সী আলেম দাঁড়িয়ে বলছেন, বাদশা সাহেব এই ফতোয়া দিয়ে দিলাম, আপনার বউ তালাক হয় নাই, আপনার স্ত্রী তালাক হয় না। এই কথা যখন বলল,
সমস্ত ওলামায়ে কেরাম সবাই তো বলল আমরা একমত দিলাম একটা তালাক হয়ে গেছে। আর এই ব্যক্তি তালাক দিচ্ছে, তালাক হয় নাই বলতেছে, কারণ কি? ফতোয়া দাও, দলিল দাও। কথা হচ্ছে দলিল ছাড়া কোনো কথা চলে না। মুসলমান কথা বলেন ঠিক কিনা? সেই সময় যে আলেমটি দাঁড়িয়ে গিয়েছিল সেই আলেম না, হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার খাস যিনি শিষ্য ছিলেন হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা, তিনি ডাক দিয়ে বলছেন, সে আলেম ডাক দিয়ে বলছেন, ফতোয়া দিলাম আপনার স্ত্রী তালাক হয় নাই। সবাই বলতেছে দলিল দাও, দলিল ছাড়া আপনার কথা চলবে না। সঙ্গে সঙ্গে তিনি কোরআনুল কারীম থেকে সূরা 3 তেলাওয়াত শুরু করে দিলেন, ওয়াত-তিনি ওয়াস-সাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা বলে কাবাদিল আমিন বলতেছে। আরে বলে সবাই লোকমা দিছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বারবার আওয়াজ সে আলেম ভুল করতেছে, সকল সে আলেমরা উত্তর দিয়ে বলতেছে, একটা ছোট্ট একটি সূরা যে শুদ্ধভাবে বলতে পারে না, সে আবার কি ফতোয়া দিবে? এরকম ভাবে তিরস্কার করতেছে। আর যারা বোঝার তারা বুঝে গিয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা এই আয়াত যখন স্পষ্টভাবে বোঝানোর জন্য তিনি ইনসান বাদ দিয়ে আবাদিল আমিন বলতেছিলেন, যাতে করে সকলেই যেন স্পষ্টভাবে ব্যাপারটি বুঝতে পারেন। সঙ্গে সঙ্গে তিনি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বলে বললেন। এই আয়াতের তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ করে বলতেছেন, আল্লাহ তাআলা পৃথিবীতে চাঁদ সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা পৃথিবীতে সব কিছু সৃষ্টি করেছেন তিনি স্পষ্টভাবে তিনি জানেন। তিনি যা সৃষ্টি করেছেন সব কিছুর ব্যাপারে তিনি জানেন। তিনি দলিল দিয়ে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা মানুষ জাতিকে সবচাইতে সুন্দর করে বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে ফতোয়া ক্লিয়ার হয়ে গিয়েছে মুসলমান ইমানদার। আমি আপনাদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? তার পরের আয়াতে আল্লাহ বলেছেন, ওই ব্যক্তিকে যারা আমি আল্লাহর সাথে নাফরমানি করবে, আমি আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিব। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর যে ব্যক্তি সৎ কাজ করবে, ঈমান আনবে আর সৎ কাজ করবে, আমি আল্লাহ তাআলা তার আমলনামা বৃদ্ধি করে দিব, তার জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। সুবহানাল্লাহ।